Hello friends, Assalamu alaikum. I'm Mr. Dance. আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটর ইন বাংলা ক্লাস 15 লগ ফাইল অ্যানালিসিস ইন এসইউ অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটর বাংলা ক্লাস 15 এর মধ্যে আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো যে এসইউ এর মধ্যে লগ ফাইল অ্যানালিসিস এর বিষয়টা। এখন আজকে বিধান তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাহলে তোমরা আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেলে আমি তোমার সাথে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 14 পর্যন্ত এর আগে ভিডিওগুলো তোমার সাথে যে বিষয়গুলো শেয়ার করছিলাম সেই বিষয়গুলোর উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেল আশেপাশে নিজ দিকে আসলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আশেপাশে আমার প্লে লিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইউ, ইলিমিনেটর, ই-কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকে ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখন আজকে তোমার সাথে বলছি যে এসইউ ক্লাস 15 এর মধ্যে যে লগ ফাইলের বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করবো। তো এখন আমাদের এই যে লগ ফাইল, এখন এই লগ ফাইলটা কি, আমাদের লগ ফাইলে এই যে অ্যানালাইসিসের বিষয়টা আজকে তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা যে লগ ফাইলের কাজটা করবো সেক্ষেত্রে প্রথমে আমরা জানতে হবে যে লগ ফাইলের বিষয়টা কি, লগ ফাইল অ্যানালাইসিসের বিষয়টা কি। এখন এটা জানার জন্য আমি এখানে লেখা রাখছি। তো আমরা যদি একটু পড়ি যে হোয়াট ইজ লগ ফাইল এন্ড লগ ফাইল অ্যানালাইসিস। তো এখন আমরা যদি একটু পড়ি যে লগ ফাইল হলো একটা ফাইল যে সার্ভারে জমা থাকে এবং ওয়েবসাইটে অ্যাক্সেস করার জন্য কি ক্রলার বা ইউজার্স এর প্রতিটা সিঙ্গেল রিকোয়েস্ট রেকর্ড করে রাখে। মানে কি, এই লগ ফাইল হলো কি একটা ফাইল যা সার্ভারে জমা থাকে এবং ওয়েবসাইটে যে অ্যাক্সেস করার জন্য যে ক্রলার বা ইউজার্স প্রতিটা সিঙ্গেল রিকোয়েস্ট রেকর্ড করে রাখে। এই লগ ফাইলের বিষয়টা বলছে। তো এই তথ্য বিশ্লেষণ করে ইনসাইট বোঝা যায় যে কিভাবে সার্চ ইঞ্জিন আপনার সাইট বা পেজ সমূহ ক্রল করতেছে। সেটা হচ্ছে বিষয়টা বলছে। তারপরে এখানে লগ ফাইল অ্যানালাইসিস হলো টেকনিক্যাল এসইও একটি কাজ যা দিয়ে সঠিকভাবে বোঝা যায় কিভাবে গুগল বট এন্ড আদার ওয়েব ক্রলার্স এন্ড ইউজার্স আপনার ওয়েবসাইটের সাথে আমাদের ইন্টারঅ্যাক্ট করে, এই বিষয়টা বলছে। তারপর লগ ফাইল আপনাকে একটা ভ্যালুয়েবল ইনসাইট দিবে যা আপনি বুঝতে পারবেন আপনার এসইও স্ট্র্যাটেজি কেমন হবে। এবং আমাদের বলছে কি যে এবং এই ডাটা থেকে ক্রলিং বা ইন্ডেক্সিং জনিত কোনো সমস্যা থাকলে তা বের করতে, মানে এই ডাটা থেকে যদি কোনো ইন্ডেক্সিং বা ক্রলিং কোনো জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে এটা বের করতে এবং সমাধান করতে পারবে। তো এই বিষয়টা বলছে, আমরা জানলাম এই লগ ফাইল অ্যানালাইসিস এর বিষয়টা কি। এখন এটা জানার পর আমি যদি তোমরা যদি বিষয়টা না বুঝো তাহলে যদি তোমরা একটু গুগল থেকে সার্চ করো, যে আমরা গুগল থেকে কি সার্চ করি, হোয়াট ইজ লগ ফাইল। তো আমি লেখা সার্চ করলাম কি হোয়াট ইজ লগ ফাইল ইন এসইও, লেখা সার্চ করি। এখন আমরা যদি শুধু লিখি যে হোয়াট ইজ লগ ফাইল ইন এসইও, লেখটো তো লেখাটা ইংলিশে চলে আসছে। এখন ইংলিশে তোমরা পড়ে না বুঝলে তোমরা যদি হোয়াট ইজ লগ ফাইল ইন এসইও লেখা বাংলা লেখা সার্চ করো তাহলে এই যে লগ ফাইলের বিষয়টা কি এটা চলে আসলো। আসার পর এখানে লেখছে কি যে এসইও আর কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে লগ ফাইল হলো ওয়েব সার্ভার এবং ওয়েবসাইটে আসা ভিজিটরদের কার্যকলাপের একটি বিস্তারিত রেকর্ড যা আপনার ওয়েবসাইটের কর্মক্ষমতা এবং ব্যবহারকারীর কি অভিজ্ঞতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। তারপর আমাদের এখানে লেখছি কি এখানে লগ ফাইল এবং এসইও এর জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। কি আলোচনা করা হলো যে লগ ফাইল কি, ওয়েব সার্ভার বা অ্যাপ্লিকেশন সার্ভারে হওয়া বিভিন্ন কার্যকলাপ একটি তালিকা হলো লগ ফাইল। তারপর এগুলো সাধারণত টেক্সট ফাইলের আকারে থাকে এবং এতে বিভিন্ন ডেটা যেমন আইপি ঠিকানা, আমাদের কি এই যে ডিজিটাল এখানে কর্তৃক অনুরোধ করা পেজে ইউআরএল সময় এবং সার্ভারের প্রতিক্রিয়া কোড ইত্যাদি থাকে। তো এই বিষয়গুলো বলছে। তারপরে এসইও এর জন্য লগ ফাইলে কি তথ্য থাকে এই যেগুলো লেখছে তোমরা একটু পড়লেই বুঝতে পারবে যে কোন সার্চ ইঞ্জিনে আপনার সাইটটিকে কতটা ভিজিট করছে, তারপর কোন পেজগুলো বেশি ভিজিট হচ্ছে এবং কোনগুলো কম। তারপর সার্চ ইঞ্জিন বা ব্যবহারকারীদের দ্বারা আপনার সাইটকে আমাদের সার্চ ইঞ্জিন এবং ভিজিটরদের দ্বারা আপনার সাইটে কোন অংশে সমস্যা হচ্ছে, যেমন 404 পেজ না পাওয়া বা 504 সার্ভার সমস্যা এর মতো ত্রুটি। তারপর লাগছে যে আপনার সাইটের কন্টেন্ট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর প্রভাব ফেলে এমন অন্যান্য গুরুত্বপূর্ণ। তারপর লগ ফাইল বিশ্লেষণ কেন গুরুত্বপূর্ণ, তো এই বিষয়গুলো লাগছে যে এখানে এই কস্টিক পেজ শনাক্তকরণ, এই যে কি লাগছে পড়বে। তারপর কন্টেন্ট অপটিমাইজেশন, কন্টেন্ট সমস্যা সমাধান, তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এই বিষয়গুলো লাগছে, এগুলো তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তারপর লাগছে লগ ফাইল বিশ্লেষণ করার জন্য কিছু টুল। তো কি টুলগুলো, যে স্ক্যামিং ফ্রগ, লগ ফাইল অ্যানালাইজার আর এই যে
তারপরে এই যে .io এই যে বিষয়গুলো লাগছে তোমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে পড়লেই বুঝতে পারবে। বা তোমরা যদি যে গুগলের যে চ্যাট জিপিটি আছে তো তোমরা যদি গুগল থেকে chatgpt.com লিখে সার্চ করা, এখন আমাদের চ্যাট জিপিটির মধ্যে আমি যদি দেখি যে হোয়াট ইজ কি লগ ফাইল ইন এসইউ। তারপর আমি যদি বাংলায় চাই আমরা লিখবো হোয়াট ইজ লগ ফাইল এসইউ বাংলা, ব্যাস লেখলে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই বিষয়টা আমরা লিখলাম। লেখার পর কিন্তু এই যে এটা কি এখানে এই বিষয়টা কি এই যে এখানে চলে আসবে। তো এখানে যে আমাদের লগ ফাইল কি এই যে প্রথমে ইংলিশে লেখাগুলো আসছে, তারপরে নিচে বাংলাও কিন্তু বিষয়গুলো আসছে যে লগ ফাইলের বিষয়টা কি। তখন আসছে কি যে লগ ফাইল হলো একটি টেক্সট ফাইল যা ব্যবহারকারীদের ইংলিশও কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে বাংলাও দিয়ে দিচ্ছে, তোমরা যেটা পড়ে বুঝো। তো এখন আমাদের এখানে লগ ফাইল হলো একটি টেক্সট ফাইল যা ওয়েবসাইটে ঘটে যাওয়া বিভিন্ন ক্রিয়া এবং ঘটনাগুলির রেকর্ড রাখে। এটি সাধারণত সার্ভারের সমস্ত HTTP অনুরোধ বিস্তারিত লগ ধারণ করে, যেমন পৃষ্ঠা অনুরোধ, ত্রুটি, তারপর কি আমাদের এখান থেকে রিডাইরেক্ট এবং অন্যান্য সার্ভার সম্পর্কিত কার্যক্রম। তারপর লাগছে এই তথ্য এসইউ পেশাদারদের জন্য এখানে কি গুরুত্বপূর্ণ, কারণ এটি সাহায্য করে বুঝতে যায় সার্চ ইঞ্জিনের ক্রলগুলি, যেমন কি গুগল বট, এখানে মানে সার্চ ইঞ্জিনের তো বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে, এখানে বলছে উদাহরণ দিয়ে বলছে যেমন গুগল বট সাইটের সাথে কিভাবে যোগাযোগ করছে। তারপরে এসইও এর জন্য লগ ফাইল বিশ্লেষণ করলে আপনি জানতে পারবেন কিভাবে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট স্ক্যান করছে, কোন পৃষ্ঠাগুলি ক্রল করছে এবং কোথায় সমস্যা হতে পারে। এই বিষয়গুলো বলছে, এগুলো তোমরা একটু গুগল থেকে সার্চ দিয়ে বা গুগলের চ্যাট জিপিটি থেকে সার্চ দিয়ে বিষয়গুলো জানতে পারো। তো এখন আমাদের লগ ফাইল কি আর এই লগ ফাইলের অ্যানালাইসিস বিষয়টা কি এটা আমরা জানলাম। তো এখন লগ ফাইল আমরা কি বুঝলাম পয়রা, যে লগ ফাইল হচ্ছে যে কি আমাদের এটা হচ্ছে যে কি করে যে আমরা কিন্তু এই যে পয়রা কিন্তু বিষয়গুলো কি বুঝলাম যে আমাদের যেই ওয়েবসাইটের যে এখানে ক্রলার থাকবে আমাদের সার্চ ইঞ্জিনের ক্রলার, তারা আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্রলিং করছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি, যে অপ্রয়োজনীয় কোনো পেজ স্ক্রলিং করছি কিনা, প্রয়োজনীয় কোনো পেজ স্ক্রলিং করছে সেগুলো আমরা বুঝতে পারি। তো এগুলো আমরা একটু চাইলে এখানে একটু গুগল থেকে সার্চ দিয়ে বা চ্যাট জিপিটি থেকে সার্চ দিয়েও তোমরা বিষয়গুলো বুঝতে পারো। তো আমরা এটা জানলাম যে লগ ফাইল কি আর লগ ফাইলের অ্যানালাইসিস এই বিষয়টা কি এটা আমরা জানলাম। তো এখন আমরা এটা জানার পরে এখন আমাদের তো এই বিষয়টা তাহলে আমরা দেখলাম। তো এখন আমাদের এই লগ ফাইল অ্যানালাইসিস এই বিষয়গুলো তাহলে আমরা এগুলা বললাম যে এই বিষয়গুলো এখানে কি কাজটা করে। এখন তো আমরা লগ ফাইল অ্যানালাইসিস ছাড়াও কিন্তু তোমাদের বিষয়গুলো এই যে আমার চ্যানেলে কিন্তু এই বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে, তোমরা এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। দেখো তোমরা আমার চ্যানেলে আসার পরে এখন কিন্তু আমার চ্যানেলে যে রোবট টেক্সটি যেই ফাইলের বিষয়, তারপর যে সাইড ম্যাপের বিষয়, এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো। এখন যে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের মধ্যে রোবট.txt বিষয়, সাইড ম্যাপের বিষয়, তারপর আমাদের বিভিন্ন ইররের বিভিন্ন বিষয় আমরা যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এগুলো ব্যবহার করি, তো এগুলো আমরা কেন ব্যবহার করি, তো এগুলো আমরা বিভিন্ন কারণে ব্যবহার করি। তো এর মধ্যে একটা কারণ আমরা বলতে পারি কি যে আমাদের যে ক্রলিং বাজেট অপটিমাইজেশন। এখন ক্রলিং বাজেট অপটিমাইজেশন কি, যখন কোনো সার্চ ইঞ্জিনের ক্রলার আমাদের এখানে ওয়েবসাইটে ক্রলিং করে, তাই এখানে একটা ক্রলিং বাজেট থাকে, যে তারা এখানে ক্রলিং বাজেটে যত সময় দেওয়া থাকে তারা তত সময়ের মধ্যে আমাদের ওয়েবসাইটে তারা কি করে ক্রলিং করে। তো তারা যে আমাদের ওয়েবসাইটে যখন ক্রলিং করবে, যে কোনো সার্চ ইঞ্জিনের যে ক্রলার বা বট হইতে পারে, তারা আমাদের ওয়েবসাইটে ক্রলিং করবে, তো তারা আমাদের ওয়েবসাইটের মধ্যে তো বিভিন্ন গুরুত্বপূর্ণ পেজ আবার অপ্রয়োজনীয় পেজ থাকতে পারে। তো এখন তারা যখন আমাদের ওয়েবসাইটে ক্রলিং করবে তারা কি করলো যে আমাদের ওয়েবসাইটে যেই পেজগুলা কোনো গোপনীয় পেজ বা কোনো আমাদের কি এখানে অপ্রয়োজনীয় পেজ মানে আনএক্সপেক্টেড পেজ, সেগুলো তারা কি করে ফেললো, ক্রলিং করে ফেললো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তারা কি করলো, আমাদের প্রয়োজনীয় পেজগুলো ক্রলিং করতে পারলো না, সেই ক্ষেত্রে আমাদের কল বাজেটটা নষ্ট হলো না। সেই ক্ষেত্রে আমরা কি করতে হবে, যে কল বাজেট অপটিমাইজ করতে হবে। তো কল বাজেট আমরা অপটিমাইজ করবো, যারা আমাদের কি করতে পারে যে এখানে কি আমাদের যেই পেজগুলো প্রয়োজনীয় পেজ সেগুলো যেন সার্চ ইঞ্জিনের কলার বা বট কি করে যে এখানে তারা যেন ক্রলিং করে। তো এই বিষয়গুলো এটা হচ্ছে বিষয়টা যে ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা বলে। তো এটা আমরা জানলাম যে ক্রল বাজেট অপটিমাইজেশনের বিষয়টা কি। তো এটা আমরা তাহলে বিষয়গুলো আমরা জানার পরে এখন ধর আমরা আমাদের এই যে আমাদের সার্চ ইঞ্জিনে যে ক্রল স্ট্যাটাস থাকবে, আমরা যে আমাদের সার্চ ইঞ্জিনের ক্রল স্ট্যাটাসটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করবো, আমি যদি আমাদের এখানে আমরা একটু গুগল থেকে আমরা সার্চ দিই, এখন আমাদের যে বিষয়টা আমরা সার্চ দিই, আমি লিখবো কি যে গুগল সার্চ কনসোল লিখে আমরা সার্চ করলাম, করার পর এখন তো আমরা এই গুগল সার্চ কনসোলে এই জায়গায় আমি ক্লিক করি, ক্লিক করার পর আমি স্টার্ট নাও অপশন এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম আমাদের সরাসরি আমাদের যে গুগল সার্চ কনসোল এখানে আমরা চলে আসছি। তো তোমাদের কিন্তু এটা তোমরা প্রথম এই যে গুগল সার্চ কনসোল ঢুকতে গেলে কিন্তু এরকম অপশন না আসতে পারে,
তোমরা যখন এই যে স্টার্ট অপশনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের বলবে কি যে HTML ট্যাগ, তোমাদের এখানে HTML ট্যাগের বিষয়টা তোমাদের করতে। তখন তোমরা যখন HTML ট্যাগের বিষয়টা এখানে কি করবে, ভেরিফাই করবে, তো তখন তোমাদের এরকম অপশন চলে আসবে। আসলে তারপর তোমরা চাইলে এই গুগল সার্চ কনসোলে ঢুকে এই বিষয়গুলো দেখতে পারো। তো এখন আমাদের প্রথমে আমার যেহেতু যে HTML ট্যাগটা ভেরিফাই করা আছে, সেক্ষেত্রে আমার এটা সরাসরি ওপেন হয়ে গেছে। এখন তাহলে আমরা বিষয়টা আমরা দেখি। এখন আমরা যখন বিষয় দেখতে পারতেছি, এখন আমরা আমাদের এই গুগল সার্চ কনসোল আমরা এখান থেকে আমি চাইলে কি করতে পারি, আমাদের যেই ওয়েবসাইটের ক্রল স্ট্যাটাসটা আমি দেখতে পারি। তখন এখানে আসার পর আমি এই যে সেটিংস অপশন আমরা দিকে আসি, আসার পর নিচ দিকে আসি আমরা, এই যে আসার পর আমাদের যে ক্রল স্ট্যাটাসটা, এখানে আসার পর আমি যদি এই যে ওপেন রিপোর্টে ক্লিক করি, আমাদের যে সার্চ ইঞ্জিনের ক্রল স্ট্যাটাসটা আমি দেখতে পারতেছি এখান থেকে। এখন আমরা এই যে স্ট্যাটাসটা দেখতে পারতেছি না। এখন এর মধ্যে থেকে আমাদের ধরো এই ক্রল স্ট্যাটাস থেকে আমরা এই যে বিষয়গুলো আমি এই যে একটা চার্টের মতো দেখাচ্ছে যে ক্রল স্ট্যাটাসের বিষয়গুলো কি। তারপর নিচ দিকে আসলে যে বি রেসপন্স, এই যে বি রেসপন্সের মধ্যে এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপর ফাইল টাইপ, তারপরে বাই এই যে পারপোজ এই বিষয়গুলো দেখাচ্ছে। তারপরে এই যে বাই গুগল বট টাইপ বিষয়গুলো দেখাইতেছে। এই যে এই বিষয়গুলো তাহলে তোমরা কি করতে পারো, যে এই স্ট্যাটাসের বিষয়টা দেখতে পারো, যে ক্রল স্ট্যাটাস থেকে এই যে সেটিংস অপশন এই গুগল সার্চ কনসোল থেকে তোমরা চাইলে এই ক্রল স্ট্যাটাসের বিষয়গুলো তোমরা এখান থেকে চাইলে দেখতে পারো। তো এটা আমাদের এখানে বিষয়টা বলছে। এখন তো আমরা আমাদের যে গুগলে সার্চ ইঞ্জিনে তো আমরা এই যে ক্রল স্ট্যাটাস দেখতে পারতেছি। তখন তোমরা যদি অন্য কোনো সার্চ ইঞ্জিন, যে বিং, তারপরে ইয়াহু, অন্য কোনো সার্চ ইঞ্জিনে তোমরা যদি ক্রল এটা দেখতে চাও, যে এখানে ক্রল স্ট্যাটাস দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা যদি বিং সার্চ ইঞ্জিনের ক্রল স্ট্যাটাস দেখতে চাও, সেক্ষেত্রে তোমরা বিং এর যে ওয়েব মাস্টারে গিয়ে তোমরা দেখতে পারো। চাইলে যদি তোমরা ইয়াহুটা দেখতে চাও, তাহলে ইয়াহুর ইন্ডেক্সে ওয়েব মাস্টারে আমাদের ইন্ডেক্সে এখানে গিয়ে আমরা চাইলে দেখতে পারি। তারপর আমাদের যদি আমরা বাইদুর ওয়েব মাস্টার গিয়ে আমরা এই বিষয়গুলো দেখতে পারি, তাদের যে ক্রল স্ট্যাটাসের বিষয়টা, সেগুলো হচ্ছে এই বিষয়গুলো করে। তো এগুলো আমি চাইলে দেখতে পারি এখান থেকে। তো এই টোটাল ডাউনলোড সাইজ এগুলো কি, এগুলো তোমরা চাইলে এই জায়গা থেকে দেখতে পারো। তো এটাই হচ্ছে এই বিষয়টা আমাদের মূলত বিষয়টা করে। তো এটা আমরা হচ্ছে যে ক্রল বাজেটটা যেটা থাকবে সেটা আমরা অপটিমাইজেশন করা। তো এখন এখান থেকে এটা হচ্ছে বিষয়টা, যে তারা কি করতে পারবে না, আনএক্সেপ্টেড যেই পেজগুলো, আনএক্সেপ্টেড যে বিষয়গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে, তারা সেগুলো কি করতে পারবে, ইন্ডেক্সও করতে পারবে। ইন্ডেক্স যদি হয় তাহলে এগুলো আমাদের আনইন্ডেক্স হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা, এটাই হচ্ছে যে ক্রল বাজেটের বিষয়টা অপটিমাইজেশন করা। তো এটা আমরা জানলাম। তো এখন তো আমরা এই যে বলতাছি যে লগ ফাইল অ্যানালাইসিস বিষয়গুলো বলতাছি। তো এখন আমরা তো এগুলো জানলাম যে এগুলো কিভাবে বিষয়গুলো কি বিষয়গুলো, এগুলো আমরা জানলাম। তো এখন আমরা আমাদের সরাসরি কি করবো, আমাদের যে ওয়েবসাইট থাকবে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের এই যে লগ ফাইলটা থাকবে আমরা অ্যানালাইসিস করবো। তো এখন সেক্ষেত্রে বিষয়টা করার জন্য এখন আমরা যে বিষয়টা করবো, তো এখন আমাদের বিষয়টা করার জন্য আমার যে ওয়েবসাইটটা, তো আমি আমার কোন ওয়েবসাইটের মধ্যে কাজটা করবো, তো আমার কিন্তু একটা ওয়েবসাইট আছে joshimonline.com নামে একটা ওয়েবসাইট আমার আছে। তো এখন আমার কিন্তু এটা একটা ই-কমার্স ওয়েবসাইট। আমি কি করবো, আমার এই ওয়েবসাইটের মধ্যে লগ ফাইল কি করবো, অ্যানালাইসিস করবো। তো এখন সেই ক্ষেত্রে বিষয়টা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের সি প্যানেলে ঢুকতে হবে। তো আমরা আমাদের যে ওয়েবসাইট থেকে আমাদের এখানে যে কোম্পানি থেকে আমরা হোস্টিং পারচেস করি, সেই কোম্পানি কি করে আমাদের কিন্তু একটা সি প্যানেল পারচেস করে। তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের যে সি প্যানেলে এখন আমরা ঢুকবো। এখন আমাদের ঢুকার জন্য এখন আমাদের কি করতে হবে, যে আমাদের সি প্যানেল, এই যে আমি যদি আমাদের ওয়েবসাইটের নাম লিখি, লেখার পর আমাদের ওয়েবসাইটের নামের পাশে স্ল্যাশ দিয়ে আমি লিখলাম কি সি প্যানেল লিখলাম। লেখার পর কিন্তু আমাদের সি প্যানেলটা ওপেনিং হচ্ছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের সি প্যানেল আমরা এখানে ঢুকতে হবে। তো এখন আমার এই সি প্যানেলের বলছে কি ইউজার নেম পাসওয়ার্ডটা দিতে। তো আমরা আমাদের ওয়েবসাইটের সি প্যানেলের ইউজার নেমটা দেই, ইউজার নেমটা দিলাম। এরপর আমরা কি করবো, আমাদের এই ওয়েবসাইটে যেই আমাদের সি প্যানেলের পাসওয়ার্ডটা আমরা দিতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দেই। এখন আমাদের এই ওয়েবসাইটের সি প্যানেলের পাসওয়ার্ডটা আমার কি করা আছে, কপি করা আছে। তো আমি আমার ওয়েবসাইটের সি প্যানেল পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম। তারপর আমি এখন লগ ইন ক্লিক করি। ক্লিক করে আমার ওয়েবসাইটের সি প্যানেলটা আমি লগ ইন করে ফেলাম। তারপর আমি এখন আমার যে বিষয়টা আমি তোমাদের দেখাবো, আমি কিন্তু তোমাদের এই সি প্যানেল থেকে কাজটা আমরা দুইভাবেই করতে পারি। আমি তোমাদের বিষয়টা কিভাবে করতে আমি দুইভাবে বিষয়টা তোমাদের দেখাবো। প্রথমত আমরা কি করবো, সি প্যানেল ঢুকাবো, আমরা মেট্রিক্স অপশন থেকে রো অ্যাক্সেস দিয়ে কাজটা আমরা করতে পারি, বা আমরা সি প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে আমরা যে লক্স ফুলার থেকেও কাজটা আমি করতে পারি। এখন আমি বিষয়টা দেখাই কিভাবে করতে হয়। এখন আমরা আমাদের সি প্যানেলে আসার পর মেট্রিক্স এর বিষয়টা কি কোনটা, আমি যদি নিচ দিকে আসি একটু, আসার পর এই যে মেট্রিক্স অপশন দেওয়া আছে না, এখান থেকে আমাদের এই যে র অ্যাক্সেস, আমি বলছিলাম কি এই র অ্যাক্সেস এই অপশন থেকে আমি কাজটা করবো। এই যে আমি র অ্যাক্সেস এই মেট্রিক্স এর মধ্যে সি প্যানেলে ঢুকবো। আমরা প্রথমে মেট্রিক্স এর মধ্যে আমরা র অ্যাক্সেস এই অপশন, তারপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে এরকম অপশন এখানে চলে আসলো। আসার পর যে ডাউনলোড কারেন্ট র অ্যাক্সেস লগস, তখন কিন্তু যেরকম চলে আসছে আমাদের বিষয়গুলা।
এখন আমাদের যখন বিষয়গুলো এভাবে আসছে, আসার পর এখন আমাদের কি করতে হবে, এখন কিন্তু আমাদের যে এভাবে বিষয়গুলো দেখাইতেছে, এখন আমাদের আর্কাইভ এই যে র লগস, এখন কি করে যে আর্কাইভ র লগস গুলো এখানে দেখাচ্ছে। তো এখন কিন্তু আমাদের এর উপরে দেখাচ্ছে কি দুইটা ডোমেন দেখাচ্ছে। তো একটা আমাদের ওয়েবসাইটে যে ডোমেন গুলো থাকবে দুইটা ডোমেন দেখাচ্ছে। তো একটা হচ্ছে যে আমাদের এভাবে ডোমেন, আর আরেকটা হচ্ছে যে সিএসএল যুক্ত ডোমেন। সিএসএল আমাদের সিএসএস না, মানে এসএসএল যুক্ত ডোমেন, আর আমাদের উপরেটা হচ্ছে এসএসএল যুক্ত সারা ডোমেন। তো এখন আমাদের এখন এই ডোমেন গুলো যে দুইটা আছে, এসএসএল যুক্ত একটা ডোমেন আর এটা হচ্ছে এসএসএল যুক্ত সারা ডোমেন। এখন আমাদের এর মধ্যে ধরো আমাদের আর্কাইভ র লগস গুলো থেকে এই যে আমাদের বিষয়গুলো দেখাইতেছে না, বিভিন্ন যে লগস ফাইল গুলা, এখন এখান থেকে আমাদের যে বিষয়গুলো দেখাইতেছে, এখন একটা আছে যে এসএসএল যুক্ত লগস ফাইলস। এই যে এটা হচ্ছে এসএসএল যুক্ত লগস ফাইলস, কারণ এই যে মাঝখানে এসএসএল লেখা লেখা আছে। আর এই যে মার্চ জানুয়ারি, এই যে এই দুইটা হচ্ছে এই উপরে আরেকবার নিচেরটা, এই দুইটা হচ্ছে যে আমাদের এসএসএল যুক্ত সারা আমাদের কি এসএসএল যুক্ত সারা আমাদের লগ ফাইল, আর মাঝখানে এটা হচ্ছে এসএসএল যুক্ত। তো এখন আমরা আমাদের এদিক থেকে আমরা ব্যবহার করতে পারি। তো এখন আমরা আমাদের এদিক থেকে এই যেগুলো দেখাইতেছে, তো আমরা এখান থেকে তোমাদের যেগুলো প্রয়োজন তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো এখন আমরা এদিক থেকে আমি চাইলে কাজটা করতে পারি, বা আমি তোমাদের বলছিলাম কি যে আমরা সি প্যানেলে আসার পর যদি আমরা আমাদের ফাইলস অপশন থেকে এই ফাইল ম্যানেজারে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ফাইল ম্যানেজার আসার পরে যে লগস ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের যে তিনটা লগস ফাইল, আমি এই যে এদিকে আসার পরে যে আমরা মেট্রিক্স অপশন থেকে আসার পর রো অ্যাক্সেস এই অপশনে গিয়ে যখন আমরা এই তিনটা লগস ফাইল দেখছিলাম না, এখানেও কিন্তু এই লগস ফাইলগুলা দেখাচ্ছে যে লগস ফোল্ডারের মধ্যে। তো এখন আমার এখানে দেখাইতেছে না, এখন তো আমরা বলছিলাম মাঝখানে এটা হচ্ছে সিএসএল যুক্ত, আর উপরে এই একবারে উপরেরটা আর একবার নিচেরটা, এই দুটো হচ্ছে আমাদের কি যে লগ ফাইল যুক্ত সারা। এখন এগুলো আমরা হচ্ছে বিষয়টা কাজটা করে। এখন এগুলো আমরা এর মধ্যে থেকে আমরা কোনটা ব্যবহার করব আমাদের ওয়েবসাইটে, আমরা ব্যবহার করব কি যে আমরা আমাদের যে বিষয়টা আমরা লগ ফাইল অ্যানালাইসিস করবো, আমরা কোনটার মাধ্যমে বিষয়টা অ্যানালাইসিস করব, আমরা এই যে সবার উপরেরটা এটার মাধ্যমে আমি কাজটা করব। সেক্ষেত্রে আমি যে এটার মাধ্যমে আমি কাজটা আমি করবো, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের এই যে এই লগ ফাইলস যেটা আছে এটা আমার এখানে আমি ডাবল ক্লিক করে এটা এই যে আইকনের উপর ডাবল ক্লিক করে আমি ডাউনলোড করতে পারি। এটা সিলেক্ট করে আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে এখন আমাদের ডাউনলোড ফোল্ডারে আসলে আমাদের এই যে এই ফাইলটা আমি ডাউনলোড করলাম না, চলে আসলো। কিন্তু এখন এটা আসার পরে এখন আমরা এটা কি করতে হবে, এখন কিন্তু এটা চলে আসলো। এখন আমাদের এটা আসার পরে এখন তাহলে আমরা লগ ফাইলটা ডাউনলোড করে ফেললাম। করার পর এখন আমরা কি করব, তো আমরা তো দুইভাবে দেখলাম বিষয়টা কিভাবে করতে হয়। তো আমাদের সরাসরি আমরা এখান থেকে ডাউনলোড করলাম। ব্যাস ডাউনলোড করার পরে এরপর আমরা কি করবো, যে আমাদের যে এখানে স্ক্র্যামিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার নামে একটা এখানে টুলস আছে। এখন এই টুলসটা দিয়ে আমরা কাজটা দেখবো। তো এখন আমাদের এই টুলসটা দিয়ে আমি বিষয়টা দেখাবো তোমাদের। এখন আমরা এই যে স্ক্র্যামিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার এই টুলসটা দিয়ে আমি বিষয়টা দেখবো। সেক্ষেত্রে আমরা আমাদের এই টুলসটা তো আমাদের প্রথমে ডাউনলোড করা থাকতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য আমরা গুগল থেকে আসার পরে যদি আমরা এখান থেকে আমরা একটু বিষয় দেখি, তাহলে কিন্তু আমরা এটা ডাউনলোডের বিষয়টা আমরা দেখতে পারবো। তো এখন ডাউনলোডের বিষয়টা আমরা করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের গুগল থেকে যদি আসি, আমরা একটু যে সার্চ দেখি, আমরা ধরো এখানে গুগল থেকে আমরা সার্চ দিব কি যে স্ক্র্যামিং ফ্রগ, এটার নাম যেহেতু স্ক্র্যামিং ফ্রগ, আমি এখানে লিখবো যে আমাদের স্ক্র্যামিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইসিস, এটা আমরা লিখে সার্চ দিব। লেখার পরে যে এই বিষয়টা আমাদের চলে আসলো, ব্যাস আসার পর এখন আমাদের এখানে ক্লিক করতে হবে। ব্যাস এই যে স্ক্র্যামিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইসিস, এখানে আমাদের যখন ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের বিষয়টা করতে হবে। এখান থেকে এখানে আসার পরে এখন আমাদের যে এই লগ ফাইল অ্যানালাইসিস এখানে আমাদের এখান থেকে কি করতে হবে বিষয়টা, তো এখন আমাদের যখন আমরা এই জায়গায় আমরা আসলাম, আসার পর এখন আমরা এই লগ ফাইল অ্যানালাইজার থেকে এটা আমাদের ডাউনলোড করার জন্য আমি এই যে ডাউনলোড অপশন ক্লিক করবো এখানে। তাই আমি ডাউনলোড এটা আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা করতে পারি, ম্যাক অপারেটিং সিস্টেম দিয়ে, আবার লিনাক্স দিয়ে আমরা করতে পারি। তো আমি যেটা করবো সেটা ক্লিক করে চাইলে আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। এই ডাউনলোড অপশনে আসার পরে তারপর আমরা যদি এখানে ফ্রি বিএস পেডে ক্লিক করি, তো ফ্রি আর পেড ভার্সনে যে কি কি সুবিধাগুলো আমি দেখতে পারি। এখন এর মধ্যে আমরা যদি ফ্রি ভার্সনের ব্যবহার করি, ফ্রিতে কাজটা ব্যবহার করি, সেক্ষেত্রে যে এই সুবিধাগুলো আছে এগুলো কিন্তু এর সুবিধাটা নাই। তারপরে যে 1000 লাইন্স আমরা ব্যবহার করতে পারবো, এর বেশি ব্যবহার করতে পারবো আমরা। তারপরে যে আমরা যদি পেড ভার্সন আমরা পারচেজ করে যদি আমি এর ব্যবহার করি স্ক্র্যামিং ফ্রগ টুলসটা, এখন আমরা সেক্ষেত্রে কিন্তু যে সব বিষয়গুলো দেখো সব সুবিধাগুলো আছে। আর এটা সব বিষয়গুলো আনলিমিটেড, আর এগুলো কিন্তু শুধু এই যে একটা, তারপরে যে এই যে 1000 লাইন্স, এগুলো আমাদের বিষয়গুলো বলছে যে প্রজেক্ট লিমিট, যে প্রজেক্টগুলোতে থাকবে এখানে শুধু একটা ব্যবহার করতে পারবো, আর আমি এখানে কিন্তু অনেক ব্যবহার করতে পারবো যত প্রয়োজন, এগুলো হচ্ছে বিষয়টা বলছি। তো এখন পারচেজ করে করতে পারো, তোমরা ফ্রিতে ডাউনলোড করে করতে পারো। আমি কাজটা দেখানোর জন্য জাস্ট তোমাদের ফ্রিতে ডাউনলোড করে দেখাবো। তোমরা যখন
সরাসরি কাজটা করবে তোমরা কি করবে যে এখানে পারচেজ করে নিতে পারো চাইলে। কারণ এই যে ডাউনলোড অপশনটা এখানে আমরা ক্লিক করে ডাউনলোড করতে পারি। এখন আমরা তো এখানে আমি ডাউনলোড করবো না, কারণ আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে। তোমরা ডাউনলোড করার পর কি করতে হবে যে এইটা আমাদের এই টুলসটা তোমাদের ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে। এখানে ডাউনলোড ক্লিক করে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তারপর তোমাদের এখানে ব্যবহার করতে হবে বিষয়টা। এখন আমাদের এখানে আসার পর এটা আমার এখন এটা বিষয়টা আমার যেহেতু এখানে করা আছে, এখন ইনস্টল করা থাকার পর কিন্তু এটা আমাদের ওয়েবসাইট আমাদের আর কি যেই আমাদের আছে যে ডেস্কটপ স্ক্রিনে কিন্তু আমরা এটা কি করে রাখছিলাম, একটা শর্টকাট তৈরি করে রাখছিলাম। সেক্ষেত্রে এই যে এখানে কিন্তু আমি দেখতে পারতেছি বিষয়টা। এখন কিন্তু আমাদের দুইটা টুলস আছে স্ক্যামিং ফ্রগের, একটা হচ্ছে যে স্ক্যামিং ফ্রগ এসি স্পাইডার আর একটা হচ্ছে যে স্ক্যামিং ফ্রগ লগ ফাইল অ্যানালাইজার। আমরা এটা কিন্তু ব্যবহার করবো এটা, কারণ আমরা তো এখন আমাদের তো আর আমরা এসি স্পাইডারের কাজ করতেছি না, আমরা বিষয়টা করতেছি কি যে স্ক্যামিং ফ্রগের বিষয়টা কি যে আমাদের লগ ফাইল আমরা অ্যানালাইজার সেই বিষয়টা করতেছি এখন। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো। এখন আমরা এই যে কিভাবে আমরা এই যে স্ক্যামিং ফ্রগ টুলসটার মাধ্যমে আমরা এসি স্পাইডারের যে বিষয়টা আমি কিন্তু একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখন আমরা তাহলে কাজটা দেখি লগ ফাইল অ্যানালাইজার দিয়ে। এখন আমি এটার উপর ডাবল ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু ডাবল ক্লিক করলে এখন এটা ওপেন হচ্ছে। এখন আমাদের কিন্তু এই যে ওপেন হয়ে গেল। এখন আমাদের এখানে এই যে ওপেন হচ্ছে, এখন আমরা একটু ওয়েট করে যে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখন আমাদের কি করতে হবে, আমরা ওই যে আমাদের সি প্যানেল থেকে যে লগ ফাইলটা আমি ডাউনলোড করছিলাম ওইটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। এখন সেই লগ ফাইলটা এখানে ইম্পোর্ট করার জন্য এখন আমি এর একটা কথা বলি, যদি আমরা যখন নতুন নতুন কাজটা করব সেক্ষেত্রে কিন্তু আমরা ইম্পোর্ট করতে গিয়ে কোনো প্রবলেম হবে না। যেহেতু তোমরা আগে একবার যে কি করো যে এই লগ ফাইলের বিষয়টা তোমরা ইম্পোর্ট করে থাকো, মানে একটা প্রজেক্ট তোমরা যদি কাজ করে থাকো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কি করো, আমাদের কিন্তু এদিকে এই প্রজেক্টটা এদিকে দেখাবে। তো আমি যদি এর বেশি ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না। এটা আমি এখানে দেখছিলাম না যে ফ্রিতে আমি যদি কাজটা করতে চাই তাহলে কিন্তু এই যে দেওয়া আছে প্রজেক্ট লিমিট, শুধু একটা প্রজেক্ট আমরা করতে পারবো। সেক্ষেত্রে আমার কিন্তু দামি এই যে রিসেন্ট প্রজেক্টগুলো এখানে দেখাবে। তো এখন আমরা একটা প্রজেক্টের বেশি কিন্তু আমি করতে পারবো না এর বেশি। সেক্ষেত্রে আমি ইম্পোর্টে ক্লিক করবো। ক্লিক করার পর আমি লগ ফাইলে এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার এই যে লগ ফাইলটা আমরা এখানে ডাউনলোড ফোল্ডারে আসলে এই যে লগ ফাইলটা এখানে আমি ক্লিক করে এটা ওপেন করবো। ব্যাস লগ ফাইলটা ওপেন করার পর এটা আমাদের নাম দিতে হবে। তার নাম কি থাকবে, তো এটা আমি সিলেক্ট করা এই সিলেক্ট করে নামটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে নাম ধরে আমি দিলাম কি যে লগ ফাইল আমাদের অ্যানালাইসিস। এখন আমাদের এই যে আমাদের দেখে নিই একটু বিষয়টা, আমরা এর নাম কি যে এটার নাম হচ্ছে লগ ফাইল অ্যানালাইজার। কিন্তু আমরা এখানে ধরো আমি নামটা দিলাম কি যে আমরা দিলাম নামটা যে লগ ফাইল অ্যানালাইসিস দিলাম। তারপর লগ ফাইল অ্যানালাইসিস কি ইচ্ছে আমরা আমাদের এই নামটা দিলাম জাস্ট তোমাদের বিষয়ে বোঝানোর জন্য। তো তোমরা যখন করবে তোমরা দেখাই দিবে তোমাদের এখানে কি নাম দিবে। তারপর তোমাদের এখানে কি করতে হবে, এই যে এই দুইটা অপশন আমাদের যদি আমরা চাই টিকমার্ক দিয়ে দিতে পারি আমরা চাইলে। তারপর আমরা ওকে এখানে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের এই ক্রিয়েটিং প্রজেক্ট আমাদের প্রজেক্টটা তৈরি হচ্ছে। ব্যাস তৈরি হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন আমাদের এরকম অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন নিচের অপশনগুলো এখানে ডেকে আসে। আমি এটার উপর যদি আমি ডাবল ক্লিক করে একটু বড় করি, এখন দেখো যে অপশন চলে আসছে। এখন আমাদের কি করতে হবে, সাইড ইউআরএল যে আমাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে। দেখো এটা জাস্ট example.com এক্সাম্পল দিয়ে বুঝেছে, আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে সেটা ইউআরএল দিতে হবে। এখন জাস্ট example.com পরিবর্তে আমাদের ওয়েবসাইটের নাম কি, যে আমাদের ওয়েবসাইটের নাম joshimonline.com। ব্যাস আমরা দেখি এই যে joshimonline.com। তা আমি দেখি ঠিক আছে কিনা যে জসিম অনলাইন, এই যে এখানে আমাদের ওয়েবসাইটের নামও কিন্তু এই যে জসিম অনলাইন। ব্যাস এই বিষয়গুলো দেখাই দিলাম যে joshimonline.com। ব্যাস এগুলো করার পরে এখন আমরা কি করবো, এই বিষয়গুলো যখন আমি দেখাই দিলাম এগুলো সব ঠিক আছে। তারপর আমি এখানে ওকে দিব। ওকে দিলে বিষয়টা কিন্তু এই যে এখানে বিষয়টা হয়ে যাচ্ছে। ব্যাস এখন আমরা ওকে দেওয়ার পর কিন্তু এরকম অপশনটা কিন্তু এই যে বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এখন আমাদের কিন্তু এই যে দেখো আমাদের লগ ফাইলটা অ্যানালাইসিস হয়ে গেল। হওয়ার পর আমি একটু দেখিয়ে দেখো আমি নিচ দিকে আসলে এই দেখো বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমাদের এর মধ্যে থেকে এই দেখো আমাদের যেই লগ ফাইল অ্যানালাইসিসের যে ডাটাগুলো এগুলো কিন্তু এখানে আমাদের দেখাচ্ছে। দেখো দেখাচ্ছে যে কত এই যে ডাটাগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে যে রেসপন্স কোড, এই যে রেসপন্স কোডের যেই বিষয়গুলো আমরা এখান থেকে রেসপন্স কোডের বিষয়গুলো দেখতে পারতেছি। তারপর আমি নিচ দিকে আসি, আসার পরে যে ইভেন্টস, তারপরে ইউআরএল এর মধ্যে এগুলো আমি দেখতে পারতেছি। তারপরে যে আমাদের অল বট, আমাদের যে বটগুলো দেখাচ্ছে যে বটের বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে ইভেন্টস এর মধ্যে ইউআরএলস, এগুলো আমাদের যে বটগুলো দেখাচ্ছে যে অল বট। এখন অল বট দেখাচ্ছে গুগল বট, গুগল স্মার্টফোন, বিং বট, ইয়ান্ডেক্স, বাইদু, তারপরে এগুলো দেখতে পারতেছি আমি।
এখন ধরো আমাদের এখানে আমি ধরো এই যে বাইদু এই যে বটটা আছে এটা কিন্তু একটা চীনের একটা বট। এখন আমি চাইলে আমরা ধরো এখানে আমরা চাই কি যে আমরা আমাদের এই বাইদু যে বটটা আছে তারা কি করতে পারবে না, ওয়েবসাইটে আমাদের কলিং করতে পারবে না। তখন সেক্ষেত্রে আমরা আমাদের যে এই যে আমরা কলিং করতে পারবে না, যে সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের হচ্ছে যে robot.txt ফাইল আমরা বিষয়ে বলছিলাম না, robot.txt ফাইল, সেখান থেকে আমাদের কোন বট আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে কলিং করতে পারবে না, কি বিষয়গুলো করতে পারবে না, সেগুলো আমরা এখান থেকে আমরা দেখা দিতে পারি চাইলে সেই robot.txt ফাইল থেকে। তো সেটা কি বিষয়টা কিভাবে কাজটা করে এটা কিন্তু আমি তোমার সাথে এর আগে ভিডিওতে শেয়ার করছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখাচ্ছে এই বিষয়টা তোমরা বুঝতে পারো। তো এখন এই যে আমাদের এই বটগুলো কিন্তু দেখাচ্ছে যে ইউআরএলস গুলো দেখাচ্ছে, এগুলো কি একটা 4 টাকারই বিষয়টা দেখাচ্ছে কিন্তু আমরা এগুলো দেখতে পারতেছি আমরা। তারপরে এরপর যদি আমরা এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর অল বটস, এখন সব বটস এর এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারতেছি। এখন ধরো আমি এখানে গুগল বট দিলাম, গুগল বট দিলে গুগল বটস এর যে ডাটাগুলো সেগুলো আমি এখান থেকে দেখতে পারতেছি। তারপর আমি এখানে আসার পরে আমি এখানে আমরা দিলাম কি যে আমরা ধরো এখানে দেই বাইদু বট। তখন বাইদু বট দিলে বাইদু বটস এর যদি কোনো বিষয় থাকে দেখো ডাটাগুলো আমি দেখতে পারবো চাইলে। তারপর আমরা যদি বিং বট দেই, বিং বট দিলে বিং বটে আমরা যেই বিষয়গুলো যে ডাটাগুলো আমি দেখতে পারবো। আমি এখানে যেটা দিয়ে দিব ইন্ডেক্স দিলে ইন্ডেক্স বটের ডাটাগুলো আমি যদি থাকে দেখতে পারবো। আর আমি যদি অল বট দিই সব বটের বিষয়গুলো দেখাবে। আমি ধর অল বটে দিলাম, এই বিষয়গুলো সব বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন এখানে আসার পর আমি এগুলো দেখার পর আমি তো আবার ভিডিওটা আমি দেখলাম। এরপর ইউআরএলস এ ক্লিক করলে কিন্তু আমরা যে বিষয়গুলো যে ইউআরএলস এর বিষয়গুলো আমি দেখতে পারবো। এখন এই ইউআরএল গুলো দেখতে পারতেছি, রেসপন্স করে ক্লিক করে এগুলা ইউজার এজেন্ট নাকি এই যে আমরা রিফার্স, তারপরে যে আমাদের যে এই বিষয়গুলো আমি যেখানে ক্লিক করবো যে আইপিএস কান্ট্রিজ, তারপর এগুলো আমি চাইলে দেখতে পারবো। কিন্তু তো এগুলো আমি এখানে যেদিকে বিষয়গুলো দেখাবো, দেখো বিষয়গুলো আমি দেখতে পারতেছি না, এগুলো দেখতে পারতেছি। তো এগুলো কিন্তু আমরা এখানে এই বিষয়গুলো আমি দেখতে পারি চাইলে। তো এই যে এগুলো হচ্ছে বিষয়গুলো কাজগুলো করে। তো এখন কিন্তু আমরা তাহলে দেখলাম এই যে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই স্ক্যামিং ফ্রড এই যে এই টুলসটার মাধ্যমে আমাদের যে লক ফাইলটা থাকবে সেটা আমরা অ্যানালাইজ করতে পারি। তো এটাই হচ্ছে লক ফাইলস অ্যানালাইসিস বিষয়টা কাজটা করে। তো এখন কিন্তু আমরা দেখলাম যে কিভাবে লক ফাইলস অ্যানালাইসিস করতে হয়। তো এখন আমরা এভাবে কিন্তু কাজটা করতে পারি। তো এখন এভাবে আমি তাহলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটর বাংলা ক্লাস 50 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে আমাদের এসইও মধ্যে কিভাবে লক ফাইলস এর বিষয়ে অ্যানালাইজ করতে পারি। তো फ्रेंड्स, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।